14 ফেব্রুয়ারি 2019 সালের ভয়াবহ পুলওয়ামা অ্যাটাকে শহীদ হওয়া বীর জওয়ানদের স্মরণে আজ শীতলপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো শহীদ দিবস। এদিন সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি মোমবাতি প্রজ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে 2 মিনিট নীরবতা পালন করেন এবং দেশমাতৃকার সুরক্ষায় আত্মোৎসর্গকারী জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাণ্ডবের সাথে অজিত মেসা, রিপোর্ট নিউজে। সারা ভারতবর্ষের মানুষ আজ এই পুলওয়ামা দিবসকে পালন করছি। আমরা বাংলা তথা ভারতবর্ষের মানুষের সাথে আমরা শীতলপুরের এই শহীদ স্মারকে আমরা সবাই শ্রদ্ধাঞ্জলি দিই। সারা পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষ এখানে উপস্থিত আছে। হাজার হাজার মানুষ মোমবাতি নিয়ে ঢুকছেন। শহীদদের উদ্দেশ্যে মোমবাতি দেওয়া, ফুল অর্পণ করা এবং শ্রদ্ধাবনিত চিত্তে তাদের স্মরণ করা। আজকের এই ব্ল্যাক ডেতে, আজ এই 14ই ফেব্রুয়ারি সারা পৃথিবীর মানুষ স্তম্ভিত হয়ে গিয়েছিল। যে আরডিএক্সে বিস্ফোরণ ঘটিয়ে মিলিটারি কনভয়ের মধ্যে যেভাবে সেনাদের শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল, স্তম্ভিত হয়ে গিয়েছিল বাংলার আকাশ বাতাস। কেঁদে উঠেছিল বাংলার মায়ের কোলের শিশুরা। তাই আজকের দিন এক গভীর সমবেদনার দিন, আজকের দিন শ্রদ্ধার্ঘের দিন, আজকের দিন শহীদ স্মৃতির দিন। বিজেপি নেতা জিতেন তার এখানে এসেছিলেন এবং বিষোদ্গার করেছেন তালাবন্ধ। কি বলবেন আপনি? এর কিছু মানুষ আছে যাদের কাছে নেগেটিভ চিন্তাধারা থাকে। এখানে হাজার হাজার মানুষ এসছেন। দেখুন, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে ফুলমালা চলাচ্ছেন, মোমবাতি জ্বালাচ্ছেন। উনিও আসতে কে মানা করেছেন? উনি যদি কেউ রাত্রি 2টোয় শ্রদ্ধার্ঘ্য জানাতে আসেন কিংবা বেলা 10টায় যদি জানাতে আসেন, আর সে সময় যদি লোকেরা না থাকে, উনি বিসর্জন করতেই পারেন। ওনাকে করতে দিন। আগুন যে লাগাবার চেষ্টা করে, আগুনে তারই হাত ধরে।